ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার আদালত। এ বিষয়ে ৯ জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এছাড়া শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। এই খারিজ আবেদনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান MK রহমান। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম যেসব অন্যায় কাজগুলো হয়েছে, তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন। হাইকোর্টের খারিজের বিষয়ে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কমিশন আইন 1956 সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন। সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করেছেন। অন্যদিকে রামিসা হত্যার বিষয়ে ওয়াকিবহাল আছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আমি এই বিষয়টি ওয়াকিবহাল, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই। হাইকোর্টে শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীদের একাংশ। আমরা মাননীয় প্রধান বিচারপতি বরাবর একটি দরখাস্ত দিয়েছি যে শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রায়গুলো যেগুলো হয়, অ্যাটলিস্ট এই রায়গুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স এবং আপিলগুলো যেন স্পেশাল বেঞ্চ করে। এদিকে সরকারি অফিসে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা রোধে ন্যায়পাল কার্যকরে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ। রুলে বলা হয়েছে ওমবুডসম্যান নিয়োগে যে নিষ্ক্রিয়তা করা হয়েছে তা কেন আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করা হবে না। সরকারি কার্যক্রমকে ফলপ্রসূ করতেই এই রুল জারি বলে জানান আইনজীবী ইশরাত হাসান। একটা গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন এবং কেন তাদের এই নির্দেশনাগুলো দেওয়া হবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।